This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. দুমাসের বকেয়া পেনশনের দাবিতে সোমবার হুগলি চুঁচুড়া পুরসভায় বিক্ষোভ দেখালো হুগলি চুঁচুড়া মিউনিসিপ্যাল এমপ্লয়িজ অ্যান্ড ওয়ার্কার্স পেনশনার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন। পুরসভায় ডেপুটেশনও দেন তারা। বিক্ষোভ চলাকালীন পুরপ্রধান সৌমিত্র ঘোষ পুরসভায় ঢুকতে চোর চোর স্লোগান ওঠে। অ্যাসোসিয়েশনের পদাধিকারী অরূপ নাগ অভিযোগ করেন, বর্তমানে প্রায় 425 জন পেনশনার ও পরিবার পেনশনভোগী 2 মাস ধরে টাকা পাননি। এ মাস গেলে বকেয়া 3 মাসে দাঁড়াবে। তার দাবি, বহু প্রবীণ পেনশনার ওষুধ কেনা বা সংসার চালানোর মতো অবস্থায় নেই। একই সঙ্গে তিনি অভিযোগ করেন, স্থায়ী কর্মী কমিয়ে ভাড়াটে ও অবসরপ্রাপ্ত কর্মীদের মোটা অঙ্কের পারিশ্রমিকে রাখা হচ্ছে। যদিও প্রকৃত ক্যাজুয়াল কর্মীদের মজুরি বৃদ্ধির পক্ষেও সওয়াল করেন তিনি। অভিযোগ অস্বীকার না করে পুরপ্রধান সৌমিত্র ঘোষ জানান, 2 মাসের পেনশন বকেয়া রয়েছে। তার দাবি, এপ্রিলের মাঝামাঝি সরকারি দপ্তরে টাকা চেয়ে চিঠি পাঠানো হলেও নির্বাচনী কারণে কাজ ব্যাহত হয়েছে। তিনি বলেন, পেনশনের 40% সরকার এবং 60% পুরসভা দেয়। সরকারি অর্থ না আসায় সমস্যা তৈরি হয়েছে। দ্রুত পরিস্থিতি স্বাভাবিক হবে বলে আশ্বাস দিয়েছেন তিনি। ব্যুরো রিপোর্ট, কলকাতা মিরর। আমাদের পেনশন আপাতত 2 মাস বকেয়া, এ মাসটা চললে 3 মাসে পড়বে, কিন্তু তাদের কাছ থেকে কোনো ইতিবাচক আমরা কোনো সাড়া পাচ্ছি না। সেই কারণেই আমরা এতটাই উদ্গ্রীব, বা এখানে বহু ওয়ার্কার্স আছে যাদের 80 ঊর্ধ্ব বয়স, তাদের ওষুধ কেনার পয়সা নেই, তারা দুবেলা কিভাবে খাবে তার কোনো ব্যবস্থা নেই, কিন্তু কর্তৃপক্ষ উদাসীন। তারা ক্যাজুয়ালদের পুষতে ব্যস্ত। আমরা ক্যাজুয়ালের বিরোধী নই, আমরা বলছি প্রকৃত যারা কাজ করে তাদেরকে আপনারা রাখুন। এখন পর্যন্ত আমাদের অফিসে প্রায় 550 স্থায়ী কর্মচারীর যে স্ট্রেংথ কমতে কমতে এখন 120-22-এ দাঁড়িয়েছে লেবার এবং কর্মচারী সংখ্যা। নতুন কোনো নিয়োগ হয়নি এবং শূন্য পদে কোনো নিয়োগের প্রচেষ্টা নেই। এই সব ভাড়াটিয়া লোক দিয়ে সব করেছে। আমাদের বক্তব্য, প্রকৃত ক্যাজুয়াল যারা এখানে চাকরি করেন, যারা শ্রম দেন, তাদেরকে রাখুন। তাদের যা মজুরি দেওয়া হয় তাদের মজুরি বৃদ্ধি করা হোক, সেটাও আমরা চাই। এই সামান্য 7-8 হাজার টাকা দিয়ে আজকের বাজারে সংসার চলে না। আমরা তাদের মাইনা বৃদ্ধির পক্ষে। আমরা ওই ভুতুরে যে কর্মচারী তাদেরকে ছাঁটাই করতে হবে। শুধু তাই নয়, আশ্চর্য হয়ে যাবেন যে এমন পৌরসভা, এখানে এই রকম 2-3 জন কর্মচারী আছে, তারা 4 বছর 5 বছর আগে অবসর নিয়েছে, তাদেরকে পুষে রাখা হয়েছে। তাদেরকে প্যাকেজে কাউকে 20,000, কাউকে 15,000, কাউকে 10,000 টাকা মাইনে দিয়ে তাদেরকে পোষা হচ্ছে। তারা ডবল, এদিকে পেনশন জবে পাবে না পাবে কিছু যায় আসে না, কিন্তু কর্তৃপক্ষের তো তল্পিবাহকতা করছে। কতজন আছেন আপনারা? কতজন আছেন এই রকম কতজন আছেন? আমাদের পেনশনার্সের সংখ্যা হচ্ছে 425। পেনশনার্স উইথ ফ্যামিলি পেনশনার্স সবটা সংখ্যা মিলিয়ে 425। এবং গভর্নমেন্ট যে আমাদের গ্র্যান্ট পাঠায়, আমাদের নির্দিষ্ট টাকা পাঠায়, সেই টাকা গেল কোথায়? সেই পৌরপ্রধানকে জানিয়েছিলেন আপনারা? আমরা বহুবার জানিয়েছি। প্রতি মাসে ডেপুটেশন দেবেন, এখানে ডেপুটেশন দেব। তার আগাম পৌরপ্রধানকে আমরা আবেদন করে গেছি। এখনো পর্যন্ত পৌরপ্রধান এসে পৌঁছননি। জানি না শেষ পর্যন্ত তিনি কখন আসবেন, কি বলবেন। আমরা নিশ্চয়ই, দেখুন, এখানে তো রাজনীতির বিষয় নয়, একজন জনপ্রতিনিধি বিধায়ক, সেই বিধায়ককে সাংবিধানিক মান্যতা দিয়ে আমাদের যে সমস্যা নিশ্চয়ই বিধায়কের কাছে আমরা তুলে ধরব। সবে তো তারা এসেছেন, ফলে আমরা সময় সুযোগ করে তার জ্ঞাতার্থে সমস্ত বিষয় সম্পর্কে বিষয়গুলোকে উপস্থিত করব। আমার ধারণা বিধায়ক তো আমাদের লোকাল ছেলে, ফলে পৌরসভা সম্পর্কে তিনি কম বেশি সবই ওয়াকিবহাল, কিন্তু প্রশাসনিক দায়িত্ব পাওয়ার পরে তার নিশ্চয়ই ইতিবাচক ভূমিকা আমরা আশা করব। এইটাই হচ্ছে বিষয়। আপনার নাম? আমার নাম অরূপ নাগ। আমি হুগলি চুঁচুড়া মিউনিসিপ্যাল এমপ্লয়িজ এবং ওয়ার্কার্স পেনশনার্স যে ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন আছে, তার আমি একজন পদাধিকারী।
বক্তব্য ঠিকই, তাদের 2 মাস টাকা বাকি পড়ে গেছে। সেটা হচ্ছে আমাদের পেনশনারদের ব্যাপারে যেরকমভাবে আমাদের সরকারের ঘরে পাঠানো হয় সেরকম এপ্রিল মাসের মাঝামাঝি আমরা চিঠি পাঠিয়েছি। আগে যেমন সারা বছরেরটা একসঙ্গে দিত, এখন লাস্ট সিদ্ধান্ত আমাদের কর্তৃপক্ষের, সেটা হচ্ছে ওটাকে 3টে বা 4টে ভাগ করে দেবে। যদি 4টে ভাগও হয়, আমাদের 70-71 লক্ষ টাকা পাওনা আছে। সেটা এপ্রিল মাসের মাঝামাঝি পাঠানো হয়েছিল, কিন্তু যেহেতু ভোট ডিক্লেয়ার হয়ে গিয়ে ভোটের মাস পড়ে গেছে, সে মাসে কোনো সরকারি দপ্তরে ভালোভাবে যেমন কাজ হয়নি, আমাদেরও পৌরসভায় সেরকমভাবে কাজ হয়নি। তারপর পৌরসভা থেকে অর্ধেক স্টাফকে তুলে নেওয়া হয়েছিল ইলেকশনের জন্য, আর সরকারি দপ্তর থেকেও যে টাকা আসার কথা সেটা ইলেকশনে আসার জন্য আসেনি। এই ইলেকশনের রেজাল্ট বেরিয়েছে, আজকে সবে 2-4 দিন হয়েছে আমাদের নতুন সরকার গঠন হয়েছে, তারা শপথ ফপথ নিয়েছে। এইবার আশা করি বিষয়গুলো চালু হবে, তাহলে হয়। কারণ এর 40% সরকার দেয়, 60% আমরা পৌরসভা দিই। সেই টাকা যদি না আসে, তাহলে তার সঙ্গে আমরা যে মিশিয়ে দেবো যাতে আমাদের পেনশনারদের সুরাহা হয়, সেইটা আমরা করে উঠতে পারছি না এই পরিস্থিতির জন্য। আজকে আপনি ঢোকার পরেই দেখা গেল সরকার বদল হয়েছে, আগে এরকম স্লোগান ছিল না, চোর চোর স্লোগান দিত চোর চেয়ারম্যান, কি বলবেন? এবং কেউ যদি অশালীন কথা বলে তার দায়িত্ব তার। আজ পর্যন্ত আমার মনে হয় না আমার মুখ থেকে কোনোদিন একটা কোনো খারাপ শব্দ পেয়েছে। কেউ যদি খারাপ শব্দ ব্যবহার করে তাদের লিডারদের মধ্যে, আশা করব সেটা পেনশনার্স অ্যাসোসিয়েশন থেকেও তাকে শিখিয়ে দেয়নি, সেটা তার নিজস্ব বক্তব্য। আশা করি তাদের মধ্যে শুভবুদ্ধি সম্পন্ন যেসব নেতৃত্ব আছে তারা তাকে নিশ্চয়ই ভাষা বদলাতে সাহায্য করবে। Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories.